বন্ধুদের বলছি যে এখন যারা বিয়ে করে ফেঁসে গেছো তারা তো ফেঁসে গেছো, যারা বিয়ে করোনি এখনো তাদেরকে আমি একটাই সাজেস্ট করব, ব্যবসাদায় মানে যারা ব্যবসাদারদের একদম বিয়ে করো। সোমবার আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন একটু হালকা পাতলা করে রেডি হয়ে গেছি। এই কুর্তিটা কিন্তু অনেকদিন পর পরলাম বলো। কুর্তিটা ভালো আছে তো মায়া লাগে ফেলতে, এটা গেল বছর পুজোর সময় নিয়েছিলাম। তো রেডি হয়েছে এই কারণেই, সরস্বতী পুজোর বাজার করতে যাব। আজ হলো সোমবার আর বুধবারে হলো পুজো। ওর বাবা তো সময় পাবে না কালকে, তো ভাবলাম আজকে বেরিয়ে একটু বাজারটা করে আসি, দেখি কতটা কি হয়। আর হচ্ছে মেনলি যাওয়া নারকেলটা ফুরিয়ে গেছে। সেদিন 10টা এনেছিলাম, ফুরিয়ে গেছে, তো আর 1 পিস আছে। তো 1 পিসে তো আর হবে না, নাড়ু প্লাস পিঠে। আর মাম্মাকে রেডি করে দিয়েছি, ও বাইরে গেটের ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আর ওর বাবা সকাল মানে একটু রেস্ট নিচ্ছে বলতে বসে বসে ঘুমোচ্ছে আর কি। তো এখন ডাকবো ওকে, ডেকে নিয়ে যাব, গিয়ে বাজারটা করে আসবো। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে। তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তাঘাট তো পুরো জমজমাটি, বুঝতেই পারছো। আর একদিন বাদে পুজো, তো দেখো দুধার দিয়ে কত ঠাকুর তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে পাবে কত কত ঠাকুর। তাও তো অনেক ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি ভিডিও করেছি। ঠাকুর নিয়ে নিয়েছি, আর তারপর ঠাকুরটা রেখে আমরা ফলের বাজারটা সেরে নেব, নিয়ে তারপর ঠাকুরটাকে নিয়ে সোজা বাড়ি এসেছি। একদম ছোট্ট করেই পুজো করব, তাই জন্য দেখো সব অল্প অল্প করে নিয়ে এসেছি। এখানে সব আছে দশকর্মা জিনিস, আর এখানে আছে ফল। আঙুর ফল এনেছি, কলা, শসা, আপেল, তারপর আর কি নিয়েছি, কমলা লেবু নিয়েছি, তারপর শাকালু নিয়েছি, আর এখানে নারকেল আছে, আর আখ এনেছি 1 পিস। এই 1 পিস আখ 10 টাকা। আগে কত কম ছিল জিনিসের দাম, আর এখন এত হয়ে গেছে। আগে বড় একটা আখ নিতাম, বাবা নিত 15 টাকা 20 টাকা করে, আর এখন এই এক ফালি আখ 10 টাকা নিয়ে নিল জানো। আর এই যে আমার ঠাকুরের মুখ তো আজকে দেখতে পাবে না, বাঁধা আছে, একদম পুজোর দিনই তোমরা দেখতে পাবে। তবে এই দেখো হলুদ কালারের শাড়ি, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই সুন্দর হবে, খুবই সুন্দর। মাম্মা আমার লক্ষ্মী পরীকেও হলুদ কালারের শাড়ি পরাবো, আর আমার মা সরস্বতীকেও কিন্তু আমি হলুদ কালারেরই দেখে এনেছি। তো চলো বন্ধুরা, এখন বাজে 7:30 আর বাজার করে চলে এসেছি। খুবই তাড়াতাড়ি ঝটপট করে বাজার করতে হয়েছে। হ্যাঁ, এই জন্যই না চিন্তা করতে করতে আসছিলাম বাজার থেকে, জানো তো, যে ব্যবসাদারদের কখনো বিয়ে করতে নেই, ব্যবসাদারদের একদম বিয়ে করতে নেই। তোমরা যদি এবার বলো যে না দাদা তো চাকরি করে একটা, সেটা প্রাইভেটে হলেও চাকরি করে, হ্যাঁ দাদা চাকরিও করে প্লাস তো বিজনেসও হ্যান্ডেল করে, যেহেতু জানোই আমাদের দোকান আছে। কদিন তো আমার বড়মশাই ছুটিতে আছেন, আর সে এখন পুরো দমে যে ছুটিতে আছে বলে বাড়িতে রেস্ট নেবো, কদিন শরীর খারাপ ছিল বাড়িতে ছিল। তো ব্যাস এখন আবার আর 2 দিন বাদেই সরস্বতী পুজো, আজকে সোমবার, মাঝে মঙ্গলবার বুধবার সরস্বতী পুজো। তো তো সরস্বতী পুজো যেহেতু দেওর তো একা দোকান সামলাতে পারছে না, আর দুপুরে দোকান বন্ধ হয়, কিন্তু ও যেহেতু বাড়িতে আছে তো আমি বললাম তুমি বাড়িতে আছো, দুজনে এভাবে অ্যাডজাস্ট করো, দোকান বন্ধ করতে হবে না। তো দেওর 2টোর সময় চলে আসছে, হাজবেন্ড তার আগে যাচ্ছে, গিয়ে ও দোকান সামলাচ্ছে, আবার ভাই আবার 4:30 5টার সময় যাচ্ছে, তখন ও আসছে এসে খাচ্ছে। ব্যাস এই হলো দু ভাই মিলে মানে অ্যাডজাস্ট করছে। তারপর আমি ভাবলাম যে চলো বাজারটাও করে নিই, কারণ কালকে তো আরোই সময় পাবে না। এইবারে বাজারে গেছি, মানে আমাদের ব্যান্ডেলে গেছি, ঠাকুর নিয়েছি, কত সামনে কত ঠাকুর, আবার বেশি কথাও বলা যায় না জানো তো, বেশি কথা বললে বলবে, তাড়াহুড়ো থাকলে বেশি কথা বললে বলবে তোমার সবেতেই নাক, তোমাকে এখান থেকে বললে এটা করো না, ওইখান থেকে নিলে ওইটা নিতে চাও না, এই সেই। এই জন্য আমি চুপ করে রয়েছি, যে যেখান থেকে যেটা বলবে আমি সেখান থেকেই সেটা নেবো, এক্সট্রা কিছু বলবো না। ব্যাস কতটা স্টেশন থেকে, মানে ব্যান্ডেল মোড়ের থেকে যেখানে ঠাকুরের গাদা, সেই স্টেশনের কাছে চলে গেছে জানো। গিয়ে ওখান থেকে একটা ঠাকুর পছন্দ করেছি, এবার ঠাকুরটা তো বেশ বড় নিয়েছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো, তবে এখন আর দেখাচ্ছি না, একবারে পুজোর দিনকে দেখো। তো কি হয়েছে বলছি, এবার অত বড় একটা ঠাকুর নিয়েছি, ঠাকুরটা কোলে করে নিয়ে নিয়ে আমি তো আর বাজার করতে পারবো না, যেমন ফলের বাজারটা করতে হবে আমাকে, দশকর্মার দোকানে ঢুকতে হবে, লোকে ঠেলাঠেলি, বুঝতেই পারছো আজকে তো প্রচুর ভিড়, কালকে তো আরও ভিড় হবে। তো তার মধ্যে মেয়ে কি করেছে আর এক কাণ্ড, মেয়ে দুপুরবেলা ঘুমায়নি, ব্যাস ও গাড়িতে এই পাশ ওই পাশ ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। এবার ওকে ধরবো না ঠাকুর ধরবো, তারপর বললো চলো দোকানেই রেখে যাও টাকা দিয়ে,
আমরা আবার আসার সময় বাজার টাজার করে আবার নিয়ে যাব। ঠিক আছে চলো, তাই হলো, তার কথা মতনই। আবার ব্যান্ডেল মোড়ের কাছে এগিয়ে এলাম, এগিয়ে এসে দর্শকর্মা আমাদের বাঁধা ধরা দোকান আছে, যেহেতু ঘন ঘন এটা সেটা পুজো হয়, ওই জন্য যেখান সেখান থেকে নিই না, আমাদের বাঁধা ধরা একটা দোকান আছে, দাদাটা খুব ভালো, তো ওখান থেকে নিই। ওখানে এসে দর্শকর্মার জিনিসটা নিলাম, পাশেই ফলের দোকান, দুটো দোকান পর ওখান থেকে ফলের বাজারটা করলাম, করে আবার আমাকে যেতে হলো। এবার এত জ্যাম রাস্তায়, গাড়ি ঘোরানো তো চারটিখানিক ব্যাপার নয় বলো, মানে 10 মিনিট লেগে যাচ্ছে শুধু এপাশ থেকে ওপাশ গাড়িটা ঘোরাতে। তো তারপর বাড়ি আসবো, তার মধ্যে দেওরের ফোন আসছে, কাস্টমার আসছে, ও তো হ্যান্ডেল করতে পারছে না। পুজোর সময় বুঝতেই পারছো, একজনার সাথে দেখতে দেখতে আরও 4 জন চলে আসছে। এবার জিনিসগুলো দেখালেও সেগুলো সাইড করা, গোছানো, ব্যবসা যাদের আছে তারা তো ভালো মতনই জানো, তাদেরকে আর এক্সট্রা করে বোঝাতে হবে না। তো আবার আমাদেরকে কোনো মতন নামিয়েছে, গাড়িতে যেই উঠেছি মাম্মা একটু জেগে গেছিলো, বা ফলের বাজার করেছি, ও কলা ভালো খায়, কলা দেখেছে, বলছে কলা খাবো, ঠিক আছে। একটা কলা খেলো, খানিকক্ষণ একটু জেগেছিল, আবার ঘুমোচ্ছে। এবার আমি ঠাকুর ধরবো না ওকে ধরবো, এই ওর বাবার গায়ের থেকে মনে হচ্ছে রাস্তায় পড়ে গেল, আবার ওকে এক হাত দিয়ে জড়িয়ে আছি, আর ঠাকুর এক সাইডে নিয়েছি আর কি, দুপাশে বসে মাঝখানে ঠাকুরটা নিয়েছি। ব্যাস ওইভাবে আসলাম। এই যে মাম্মা ঘুমোচ্ছে দেখো, ঘুমিয়ে পড়েছে। সোয়েটারটা কোনো মতন খুলে দিয়েছি, যে সোয়েটারটা এতটা মোটা, সোয়েটার পরে ঘুম পাড়ানোটা ঠিক নয়, যেহেতু এখন সেই শীত তো নেই, শীত হলে নাও ঠিক আছে। তো ওই জন্য সোয়েটারটা অনেক কষ্টে গা থেকে খুলেছি, খুলে আমার চাদরটা ওর গায়ে দিয়ে দিয়েছি। কম্বলটা এখন দিলে গরম লাগবে, ঘেমে যাবে, আর এমনি যা ঘামে। তো ব্যাস আমি এখনও চেঞ্জ করিনি, একটু ওই দিদির সাথে, পাশের দিদির সাথে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইবার আমি চেঞ্জ করব, করে আমি গোপুসোনাকে ঘুম পাড়িয়ে যাইনি, গোপুসোনাকে ঘুম পাড়াবো। তারপর আমার নাড়ু বানাতে হবে, ওই জন্য নারকেল কোড়াতে হবে। আবার নারকেলও নিয়েছি, নারকেল একটা ছিল, সেদিন আনলাম না কয়েকদিন আগে 10টা, তো ফুরিয়ে গেছে। তো একবারে এবার ভাবছি যে মনে হয় 50 পিস আমাকে কিনে রাখতে হবে নারকেল, না হলে 2 দিন অন্তর অন্তর যাওয়াটা না বিরক্ত লাগছে। এই হয়েছে ব্যাপার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক ঠাকুর কিন্তু তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যেগুলো বড় বড় ঠাকুর না, কি ভালো যে লাগছিল, মানে বলার মতো নয়। ভীষণ মানে ইচ্ছা হয় যে ওরকম একটা বড় ঠাকুর আনবো, যদি কখনো পারি অবশ্যই কোনো না কোনো দিন একবার আনবো। পুজো করা শুরু করেছি যখন, পুজো তো এবার করবোই, ছোটোই হোক, ছোটো করেই হোক আর বড় করেই হোক। তো আনবো। আর আরেকটা খারাপ খবর আছে জানো তো? সেটা হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম না গ্যাস ওভেন, মানে ওই সিলিন্ডার সমেত ওভেন, ওগুলো একটা কিনবো, সেটা আর কেনা হলো না। ওই জন্য মনটা একটু খারাপ খারাপ লাগছে। এত বলছি, এত দোকানের প্রেশার, তারপরে মার্কেটে এত ভিড়, পুজো, আমাকে 1 সপ্তাহ আগে কিনে রাখলে ভালো হতো জানো, বড় ভুল করে ফেলেছি। ওই জন্য বড় বলল ঠিক আছে, তুমি পুজো টুজোর ঝামেলা চলে যাক, তারপরে তুমি নিও। তো বললাম ঠিক আছে। আর সরস্বতী পুজোয় তো তেমনভাবে অত নাড়ু টাড়ু বানাতে হয় না, যারা বানায় বানায়, ঠিক আছে। তো ওই জন্য ভাবছি যে ঠিক আছে থাক, তাহলে ফল মিষ্টি দিয়ে আর খই দিয়ে এবারের মতন পুজোটা সেরে নেবো, এবার আর কিছু বানাবো না। পরে তারপর ওটা নিয়ে আসি, তখন তো তোমাদের সাথে শেয়ার করবো। একটা আনন্দে আনন্দে ছিলাম। আর আরেকটা জিনিস বলেছিলাম যে পিঠে বানিয়ে কিছু একটা জিনিস বানাবো, সেটাও হবে কি জানি না। কালকে দুপুরে যদি বরের সময় হয় একবার, তাহলে বেরোবো, আর না হলে হবে না। কি করবো বলো, ভেবেছিলাম সরস্বতী পুজোয় পরবো, সেটা আর হলো না, মনটা খারাপ। ভেবেছিলাম এই যে শাখার ওপর পরবো লাল পলা বানিয়ে, তো সেটা হবে নাকি জানি না। আর আমার যেটা সোনার আছে, বা মানে বিয়ের সময় যেটা দিয়েছিল, ওটার যে ডিজাইনগুলো করা আছে, ফুল ফুল, ওগুলো এক জায়গায় আমি যখন পরি, একভাবে তো পরতে থাকি, তো এক জায়গাটা একটু উঠে গেছে, কিছুতে একটা বেঁধে এক কোণা উঠে গেছে। তো ওই জন্য তো ওইটা তো আর সবসময় পরা যাবে না, বাই চান্স যদি উঠে যায়। একবার পুরো মানে উঠে পড়ে যায়নি, একদম উঠে গেছিলো অর্ধেক, ওটাকে আমি চেপে আবার বসিয়ে রেখেছি। তো ওটা সোনার দোকানে নিয়ে গিয়ে আমাকে ঠিক করতে হবে। ওই জন্য ভেবেছিলাম একটু কম দামের মধ্যে একটা বানিয়ে রাখবো, শুধু ডেলি ইউজের জন্য, পাতের ওপরই বানাবো। যেরকম শাখা যেমন পাতের ওপর আছে, ওরকম ওইটাও সিম্পল, অল্প সোনার মধ্যে, অল্প টাকার মধ্যে একটা, নিজের যতটুকুনি পিঠে বানিয়ে টাকা জমিয়েছি সেটা দিয়ে বানাবো। তো দেখি, বানাবো তো বটেই, আজকে না হলেও কদিন পরে হবে। আর এটাই। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো পুজোর বাজার আর এত এত ঠাকুর, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট সবাইকে।